হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য আরো একটি নতুন গল্পের ভিডিও নিয়ে এলাম। এক দেশে ছিল এক জোলা আর জুলি। মানুষের বাড়ি বাড়ি ঘুরে ভিক্ষা করে খেত। জুলি জোলাকে বলল, খড়ি নেই, কি দিয়ে রান্না করে খাবো? জোলা জুলিকে বলল, চলো ফরেস্টে গিয়ে খড়ি নিয়ে আসি। জোলা জুলি খড়ি খুঁড়তে লাগলো। বাঘ বলল, কে রে খড়ি খুঁড়তে? আমরা জোলা জুলি। খড়ি খুঁটে খড়ি দিয়ে কি হবে? পিঠে বানিয়ে খাবো। বাঘ বলল, আমাকে পিঠে না দিলে তোদেরকে খেয়ে ফেলবো। জোলা বাঘকে বলল, তোমাকে পিঠে খেতে দেব, আমাদেরকে খেও না। বাঘ জুলিকে বলল, তাহলে কখন যাব পিঠে খেতে? যখন ঘর দিয়ে অনেক ধোঁয়া উঠবে তখন যাবে তুমি পিঠে খেতে। এদিকে জোলা জুলি পিঠে বানিয়ে সব পিঠে খেয়ে দুখানা পিঠে রেখে দিল ঘরের মাঝখানে বাঘের জন্য। জোলা জুলি বড় মাটির হাঁড়িতে লুকিয়ে রইল। বাঘ পিঠে খেতে গেল জোলার বাড়ি। দেখিল ঘরের মাঝখানে দুখানা পিঠে রেখে দিয়েছে আমার জন্য। বাঘ রেগে বলল, জোলাজুলি কোথায় গিয়েছে? ওদেরকে পেলে আমি খেয়ে ফেলব। এদিকে জোলা জুলিকে বলল, আমার গ্যাস আসছে। জুলি জোলাকে বলল, আসতে দিও। জোলা এমন জোরে গ্যাস ছাড়ল, মাটির হাঁড়ি ফেটে গেল। বাঘ জোলাকে বলল, হাঁড়ির ভিতরে লুকিয়েছিস জোলা, তোদেরকে খেয়ে ফেলব। আগে পিঠে দুটো খেয়ে আসি। এদিকে জোলাজুলি দৌড়ে পালালো। দেখিল একটি ধানের ডলি। জোলা জুলি ডলির ভিতরে লুকিয়ে চুপ করে বসে রইল। এদিকে বাঘ জোলা জুলিকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে বাঘ জোলা জুলিকে আর পেল না। বাঘ রেগে গম গম করতে লাগলো, বলল, এবার আমার হাত থেকে বেঁচে গেলি। আমার জিভ দিয়ে লালা পড়ছে তোদেরকে না খেতে পেরে। এই বলে বাঘ গম গম করতে করতে চলে গেল। বাঘ এদিকে জোলা জুলি কাঁপতে কাঁপতে ডুলি থেকে বেরিয়ে এলো। জুলিকে বলল, এবার জবর বাছা বেঁচে গেলি। বাঘ আমাদের খেয়ে ফেলতো। চলো বাড়িতে গিয়ে একটু আরাম করি। সকালে উঠে কিছু খেয়ে ভিক্ষায় বেরিয়ে পড়ল জোলা। ভিক্ষা থেকে বাড়ি আসতে লাগলো। রাস্তায় দেখিল একটি জেলে কই মাছ নিয়ে যাচ্ছে। জুলি জেলেকে ডেকে বলল, কই মাছ কত করে কেজি? জেলে বলল, 500 টাকা কেজি। আমার কি কই মাছ খেতে ইচ্ছা করছে। জুলি জোলাকে বলল। জোলা 50 টাকা দিয়ে 5টি কই মাছ নিয়ে জোলাজুলি বাড়িতে গেল।
বাড়ি গিয়ে জুলি জোলাকে বলল, আমি 3টি কই মাছ খাবো আর তুমি 2টি খাবে। জোলা বলল, তুমি 3টি খাবে, আমি 2টি খাবো। জোলা জুলি এই বলে দুইজনে ঝগড়া করতে লাগলো। যে আগে কথা বলবে সে 2খানা খাবে, যে পরে কথা বলবে সে 3খানা খাবে। জোলাজুলি দুইজনে ঘরে শুয়ে পড়ল। কেউ কারো সাথে কথা বলছে না। এমন করে 4-5 দিন কেটে গেল। গ্রামের লোকে বলছে জোলাজুলি সারা শব্দ নেই। চলো তো দেখি। বাড়িতে গিয়ে ডাকতে লাগলো, কোনো সাড়া দিল না। দরজা ভেঙে ঘরে ঢুকলো, দেখিল জোলাজুলি মারা গেছে। 5 জন বাঁশ কাটতে লাগলো। বাঁশের দোলনা বানিয়ে জোলাজুলিকে নিয়ে গেল শ্মশান ঘাটে। সব খড়ি দিয়ে 5 জনে মিলে শ্মশানে আগুন দিল। জোলা বলল, আমি মরলাম রে, তুমি 2খানা খাবে, আমি 3খানা খাবো। ছেলে 5 জন বলল, জোলাজুলি ভূত হয়েছে, আমাদেরকে খেয়ে ফেলবে। এই বলে 5 জন পালিয়ে গেল। জোলাজুলিকে বলল, তুমি আগে কথা বলছো 2টি মাছ খাবে, আর আমি 3টি মাছ খাবো। এই বলে ঝগড়া করতে করতে দুইজনে বাড়ি গেল। গিয়ে ঘরের দরজা খুলে দেখিল মাছগুলো পচে গেছে। খা জুলি, ভালো করে খা। ছেলে 5টি এসে জোলাকে বলল, তোমাদের কি ভূত ধরেছে? আরে 5টি কই মাছ রান্না করে রেখেছি, যে আগে কথা বলবে সে 2টি খাবে, যে পরে কথা বলবে সে 3টি খাবে। আমরা তো 5 জন মানুষই গিয়েছিলাম, তোমাদের কথা শুনে আমরা পালিয়ে এসেছি। তোমরা 2 জনে যে কাণ্ড করেছ, এমন কাণ্ড কখনো করো না জোলাজুলি। আপনাদের ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দাও। আরো নতুন ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রাখো। আমি যখন কোনো নতুন গল্প ছাড়ব তখন বেল আইকনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে, নতুন গল্পের ভিডিওটি নিয়ে যাব। তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে।